এই রমজানে একটা ইবাদত করলে এতগুলো সওয়াব আল্লাহ কেন দেয়? এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজানের এত ফজিলত কেন? এই রমজান মাসের এত বরকত কেন? কারণ এই রমজানুল মুবারক মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব কোরআনুল কারীম নাজিল করেছে। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر صدقت يا ربنا وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে ফারিগ করে তার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুকরিয়া আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাসবিহ পাঠ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লেখেন যে এই তাসবিহগুলো, এই প্রশংসা যখন কোনো বান্দা বান্দি পাঠ করে তখন আল্লাহ পাকের ফেরেশতারা এই তাসবিহ পাঠ করার কারণে, এই প্রশংসা আদায় করার কারণে এই ফেরেশতাগুলো নেক লেখার জন্য, সওয়াব লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? তাড়াহুড়া শুরু করে দেয়। আমরা যেমন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করি, তেমনি করে এই ফেরেশতাগুলো তাড়াহুড়া শুরু করে দেয় নেক লেখার জন্য, সওয়াব লেখার জন্য। এক পর্যায়ে যে তারা কি লিখবে, এমন তাসবিহ পাঠ করেছে, এমন প্রশংসার বাক্য পাঠ করেছে, তারা কি লিখবে নিজেরাও বুঝতে পারছে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা তোমার বান্দি তোমার বান্দা এমন কিছু বাক্য পাঠ করেছে, তোমার এমন প্রশংসা আদায় করেছে, এমন পবিত্রতা বর্ণনা করেছে, ঘোষণা করেছে, এর নেক আমরা কি লিখবো তা বুঝতে পারছি না। আল্লাহ এর যা তুমি নিজে দিয়ে দাও। সুবহানাল্লাহ কর। এর যা তুমি নিজেই দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না। আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না। অথচ তারা আমার প্রশংসা আদায় করছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে দাও এবং যে প্রশংসার বাক্যগুলো আমার বান্দা আমার বান্দিরা পাঠ করেছে, আমার যে প্রশংসার বাক্যগুলো পাঠ করেছে, তোমরা হুবহু তাই লিখে রাখো। সুবহানাল্লাহ কর। কারণ এর প্রতিদান আমার বান্দাদেরকে, আমার বান্দিদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতেই আমি এর পুরস্কার যা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম, এই প্রশংসার এত দাম, এই প্রশংসার এত ফজিলত। কারণ এই মাসে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, এই মাসে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, অন্য মাসে ৭০ বার আলহামদুলিল্লাহ বললে যে সব পাবে, এই মাসে একবার আলহামদুলিল্লাহ বললে তার চেয়ে বেশি সব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি মাসে আমরা, এমন একটি মাস আমরা অতিক্রম করছি, এমন একটি মাস আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, এমন একটা মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো এজন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির দিশারির শানে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাস আমাদের কাছ থেকে কিভাবে চলে যাচ্ছে? রমজান মাস তো কিছু দিতে এসেছে, আমরা কি রমজান মাস থেকে কিছু নিতে পারতেছি? রমজান মাস এসেছে দিতে, কিন্তু আমরা ব্যর্থ। অথচ আল্লাহ নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস যে ব্যক্তি পেল, এই মাস পাওয়ার পর নিজের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, তার সে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই জন্য এই মাস আমরা পেয়েছি, বেশির থেকে বেশি ইবাদত করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে নিব। পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যে রমজান মাস পেয়েছি, রমজান মাসের তৃতীয় জুমা আজকে, প্রায় রমজান মাসের 17টি রোজা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই 17 দিনে কে কতটুকু ইবাদত করেছি, কে কতটুকু আমল করেছি, এটা আমরা নিজে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমার ভাইয়েরা, 17টি রোজা যেভাবে আদায় করেছি, সামনে চেষ্টা করতে হবে আরো ভালো করে রোজাগুলো রাখার, আরো ভালো করে আমল করার, আরো বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো ভালো কাজে সাহায্য সহযোগিতা করো এবং তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। কারণ এই রমজান মাস এসেছে, রমজানুল মুবারক মাস এসেছে আপনাকে আমাকে কিছু দিতে।
এই রমজানুল মুবারক মাস এসেছে আপনাকে আমাকে কিছু দিতে, যদি না নিতে পারি আপনার মতো আমার মতো ব্যর্থতার কেউ আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারক মাসে বেশির থেকে বেশি আমল করবে, রমজানুল মুবারক মাসে বেশির থেকে বেশি ইবাদত করবে, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসের মর্যাদা এত, এই মাসের গুরুত্ব এত, এই মাসের ফজিলত এত, অন্য মাসে যদি 70 রাকাত নফল নামাজ পড়েন আর এই মাসে যদি 1 রাকাত নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ এই মাসে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় 70 রাকাত নফল নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে দিবে। একটা সুন্নতের আমল যদি কেউ এই মাসে করতে পারে, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে 70টা সুন্নতের আমল করলে যে সব হইতো, এই মাসে একটা সুন্নতের আমল করার কারণে 70টা সুন্নতের আমল করার সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। এই মাসে একটা যদি ফরজ ইবাদত করতে পারি আপনি বা আমি, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যতগুলো সওয়াব পাবো, এই মাসে একটা ফরজ ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। এই জন্য এই মাসের তাৎপর্য এত, এই মাসের গুরুত্ব এত, এই মাস এমনিতেই কাটিয়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বললেন, ওহে মানব জাতিরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আমার ভাইয়েরা, রমজানের রোজা আমাদের জন্য এজন্যই ফরজ করেছেন যাতে করে আপনি এবং আমি তাকওয়াবান হতে পারি। তাকওয়াটা কি জিনিস? তাকওয়াটা কি জিনিস? এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। রমজানের রোজা যদি রাখতে হয়, তাকওয়ার সহিত রাখতে হবে। আল্লাহর ভয় মনে নিয়ে রমজানুল মুবারক মাসের আমলগুলো করতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আল্লাহর ভয় দিলে যদি না থাকে, তাহলে রমজান মাস পাওয়া বা না পাওয়া আপনার জন্য সামান হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য রমজান মাস পেয়েছি, হেলায় ধুলাই কাটিয়ে দেওয়া যাবে না, হেলায় ধুলাই কাটিয়ে দেওয়া যাবে না। কারণ আমরা মধ্যবর্তী অবস্থানে অবস্থান করছি, মধ্যবর্তী জায়গা অবস্থান করছি। কারণ আল্লাহ নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। রমজানুল মুবারক মাসকে
তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন হলো নাজাতের 10 দিন। তবে এটা মনে করা যাবে না রহমতের 10 দিন এই জন্য যে রহমত আল্লাহ এই 10 দিনে দিয়ে শেষ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের রহমত বান্দা বান্দির উপর সব সময় থাকে। রহমত বরকত আল্লাহ পাক বান্দা বান্দির উপর সব সময় নাজিল করে থাকেন। যেমনই করে একটা মাছ পানি ছাড়া বাঁচতে পারবে না, তেমনি ভাবে আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একটা মানুষও আল্লাহ পাকের দয়া ও রহমত ছাড়া বেঁচে থাকতে পারবে না। আমার ভাইরা, এই যে রহমতের মাস পেয়েছি, বরকতের মাস পেয়েছি, মক্কা শরীফের এত দাম কেন? মক্কা শরীফের এত দাম কেন? মক্কায় বিভিন্ন মানুষ যায় কেন? সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় কেন? 1 নম্বর কারণ, আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে আছে। আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ থাকার কারণে তাম দুনিয়ার মানুষ সেখানে যায়। কারণ এটার দ্বারা বোঝা গেল কাবা ঘরের কারণে মক্কার দাম বেড়ে গেছে, কাবা ঘরের কারণে মক্কার মর্যাদা অনেক বেড়ে গেছে। এখন মদিনায় মানুষ এত যায় কেন? তাম দুনিয়া থেকে মদিনাতে মানুষ যায় কেন? ওখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, ওখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শুয়ে থাকার কারণে তাম দুনিয়ার মানুষ সেখানে যায়, মদিনাতে যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য। আমার ভাইরা, এই মদিনার এত দাম কেন? এই মদিনার এত দাম কেন? মদিনার এত দাম এজন্যই, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় শুয়ে আছে। সেই জায়গায় শুয়ে থাকার কারণে মদিনার দাম পর্যন্ত বেড়ে গেছে। শুধু তাই নয়, এখন এই রমজান মাস, এই রমজানুল মোবারক মাসের এত মর্যাদা কেন? এই রমজান মাসের এত গুরুত্ব কেন? এই রমজান মোবারক মাসের এত তাৎপর্য কেন? এত ফজিলত কেন? এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ কেন দেয়? এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে 70 বার নফল ইবাদত করলে, 70টা নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই রমজানে একটা ইবাদত করলে এতগুলো সওয়াব আল্লাহ কেন দেয়? এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজানের এত ফজিলত কেন? এই রমজান মাসের এত বরকত কেন? কারণ এই রমজানুল মুবারক মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব কোরআনুল কারীম নাজিল করেছে। কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রমজান মাসেরও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি কিতাব আমরা পেয়েছি? সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমরা পেয়েছি। আল্লাহু আকবার বলেন না? কি আল্লাহ আমাদেরকে আখির জামানার শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই রমজানুল মাসে, রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে
এই রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিতাব কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কিতাবের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে আছে সুস্পষ্ট বয়ান, সুস্পষ্ট বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত। ওয়াবাইনাতিম মিনাল হুদা, এটা হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য বয়ান, মানুষের মুক্তির জন্য বয়ান। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক আর বাতিলের পার্থক্যকারী এই কিতাব। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার পরে আপনি আমি যদি হক কোনটা বাতিল কোনটা এটা যদি নির্ণয় করতে না পারি, তাহলে রমজান মাস আপনার কাছে আমার কাছে আসা আর না আসা সমান। কারণ রমজান মাস এমন একটি মাস, এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এখন এই কোরআনুল কারীম দিয়ে আমরা আমাদের নিজেদের বাস্তব জীবন পরিচালনা করব, বাস্তব জীবন সাজাবো, তার আগে কোরআনুল কারীমকে প্রশ্ন করার দরকার আছে। পৃথিবীতে মানুষ অনেক গ্রন্থ লেখে, অনেক কিতাব লেখে, অনেক বই লেখে, কিন্তু অনেক কিতাব, অনেক বইয়ের মধ্যে ভুল আছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে তার ভাষায় উত্তর দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহও নাই। সুবহানাল্লাহ হবেন না? হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা হতে চাই মুত্তাকি, পরহেজগার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, পড়ে না আমিন। এই রমজানুল মুবারক মাস পেয়েছি, এটা আপনাকে আমাকে কিছু দিতে এসেছে, এখান থেকে কিছু নিতে হবে। এখান থেকে যদি কিছু দিতে না পারি, আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। বারবার একটা কথা বলছি, আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য রমজানুল মুবারক মাস এসেছে, আপনাকে আমাকে কিছু দিতে এসেছে, কিছু দিতে এসেছে। রমজানুল মুবারক মাস এসেছে, কিছু দিতে এসেছে। এই রমজানুল মুবারক মাস থেকে কিছু দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হক আর বাতিলের পার্থক্যকারী এই কিতাব, সত্য আর মিথ্যার পার্থক্যকারী এই কিতাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হক আর বাতিলকে একসঙ্গে মিশ্রিত করো না, জেনে বুঝে হককে গোপন করো না। তাহলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এটা একসঙ্গে মিশ্রিত করে ফেলা যাবে না। যেটা হক ওটা হক, যেটা সত্য ওটা সত্য, আর যেটা মিথ্যা ওটা মিথ্যা, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা খারাপ সেটা খারাপ, যেটা খারাপ সেটা কখনো ভালো হতে পারে, সেটা কখনো ভালো হতে পারে না। এই জন্য হক আর বাতিলের পার্থক্য বুঝতে হবে, হক আর বাতিলের পার্থক্য বুঝতে হবে। যদি রমজান মাস পাওয়ার পরেও হক আর বাতিলের পার্থক্য বুঝতে না পারি, আপনার মতো আমার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব কোরআনুল কারীম হেদায়েতের বাণী এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আমার ভাইয়েরা, এই রমজানুল মুবারক মাস এমন একটি মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাত বলে ঘোষণা করেন। অসংখ্য পাপী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। অসংখ্য গুনাহগার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই যে রমজান মাস পেয়েছি, রমজান মাস পাওয়ার পর বেশির থেকে বেশি আমল করতে হবে, বেশির থেকে বেশি ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাইতে হবে। কারণ এই রমজান মাসের তাৎপর্য, রমজান মাসের ফজিলত অনেক বেশি। এই জন্য সব সময় সচেতন থাকতে হবে, সব সময় সচেতন থাকতে হবে। অসচেতন হওয়া যাবে না, অসচেতন হওয়া যাবে না। কারণ যদি আপনি আর আমি যদি অসচেতন হয়ে যাই, তাহলে এই রমজানুল মুবারক মাস আপনাকে আমাকে হাত ছাড়ি দিয়ে দূরে চলে যাবে। কারণ রমজানুল মুবারক মাস আপনাকে আমাকে যেন হাত ছাড়ি দিয়ে চলে না যায়, সেদিক থেকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। কারণ এই রমজানুল মুবারক মাসের তাৎপর্য অনেক, রমজানুল মুবারক মাসের গুরুত্ব অনেক। এই রমজানুল মুবারক মাসের শেষ দশকে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই ইতিকাফের এত বরকত, এত রহমত। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইতিকাফ যখন করে, ইতিকাফে যখন ঢোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ থেকে যখন বের হন তখন সে নিষ্পাপ মাসুম সন্তান হয়ে বের হন। তার কোনো গুনাহ থাকে না। একটা সন্তান পৃথিবীতে আসার পর তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। যেমনি করে একটা নিষ্পাপ মাসুম সন্তান পৃথিবীতে আসার পর তার কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে ইতিকাফে যদি কোনো ব্যক্তি ঢোকে, ইতিকাফে যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে ইতিকাফ থেকে যখন সে বের হয় নিষ্পাপ মাসুম সন্তানের মতো বেগুনাহগার হয়ে বের হয়। আরো জোরে পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হবে? সবাই কোন গুনাহ হবে? তো পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ৬০ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সব হবে, ততগুলো পরিমাণের সব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর জোরে পড়েন। তারপর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, তখন এই আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায়। এই সুবহানাল্লাহ এত ফজিলত, এত বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগা হয়। একটা লাগা হয়ে গেছে। আবার এই ফলের গাছ কত মোটা হবে, কত বড় হবে, কত দৈর্ঘ্য হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিলেন বিশ্ব মানবতাকে, যে এই ফলের গাছটা এত বড় হবে, তার ছায়াটা এত বড় হবে, তার ছায়াটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া, একটা শক্তিশালী ঘোড়া যদি সে 500 বছর ধরে দৌড়ায়, 500 বছর ধরে দৌড়ায়, সে কতখানি পথ অতিক্রম করবে? সুবহানাল্লাহ কবেন না? এই গাছটা ছায়াটা এত বড় হবে, সে 500 বছর দৌড়িয়েও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর কি দাম, সুবহানাল্লাহর কি ফজিলত, এটা আমরা বলতে চাই না। আলহামদুলিল্লাহর কি ফজিলত, আলহামদুলিল্লাহর কি দাম। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম
যখন অসুস্থ ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনে 2 বার প্রশ্ন করেছিলেন, আয়ুব কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 2 বার বলতেন, আয়ুব কেমন আছো? আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি অনেক ভালো আছি। দীর্ঘ 18টি বছর সে অসুস্থ থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করে দিয়েছে। এই সুস্থতা দান করার পরে অনেক দিন পর, সুস্থতা দান করার পর তাকে আর প্রশ্ন করে না আয়ুব কেমন আছো, তাকে আর কোনোদিন প্রশ্ন করে না আয়ুব কেমন আছো। অনেকদিন পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আয়ুব কেমন আছো? সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যখন আপনি এবং আমি যাব, যাওয়ার আশা আছে না? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, বলেন না আমিন। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পরে তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আয়ুব তুমি কেমন আছো? আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ভালো নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আয়ুব ভালো নেই কেন, কি হয়েছে তোমার? কয় যে আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি দিনে 2 বার আমার খোঁজ নিয়েছেন, কিন্তু সুস্থ হওয়ার পরে আপনি একবারও আমার খোঁজ নেন না। এজন্যই আমি ভালো নাই, এজন্যই আমি ভালো নাই। জান্নাতে যখন আপনি এবং আমি যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রশ্ন করবে নাম ধরে ধরে, তুমি কেমন আছো, কেমন আছো তুমি? তখন বান্দা অল টাইম সর্ব অবস্থায় বলতে থাকবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে বান্দা বলতে থাকবে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি আলহামদুলিল্লাহ বলতে থাকি তাহলে আমরা কি অন্য কথাবার্তা কিভাবে কব? প্রশ্ন তো আসতে পারে, তাই নয়? এরকম প্রশ্ন আসতে পারে। তবে হ্যাঁ, আমরা দুনিয়াতে নিঃশ্বাস নিতে আমাদের কোনো কষ্ট হয়? কষ্ট হয়। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিঃশ্বাস নিতে যেমনি ভাবে কষ্ট হয় না, অল টাইম অটো রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বান্দার আলহামদুলিল্লাহ নিঃশ্বাসের মতো এটাও জারি করে দিবেন। এই যে ইতিকাফ যে কথা বলছিলাম, ইতিকাফ এমন একটা ফজিলতপূর্ণ ইতিকাফ। আমাদের ইতিকাফের উদ্দেশ্যই হবে লাইলাতুল কদর তালাশ করা। সুবহানাল্লাহ। কারণ এই কদর এমন একটি রাত, এই যে প্রথমেই বললাম যে রমজান মাসে এত দাম কেন হয়েছে। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে। কোরআনের কারণে এত মর্যাদা এই রমজান মাসে, কোরআন নাজিল করার কারণেই এত মর্যাদা এই মাসে। কিন্তু যে রাত্রে নাজিল করেছেন এই রাত্রের আরো কি মর্যাদা, আল্লাহু আকবার, কি মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আলফি শাহর। কত হাজার মাস এটা আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলে থাকি যে 1000 মাস এই রাত্রে কেউ যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারে তাহলে 1000 মাস সুবহানাল্লাহ পড়লে, 1000 মাস আমল করলে, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস সুবহানাল্লাহ পড়লে, 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে, 83 বছর 4 মাস নফল রোজা রাখলে, 83 বছর 4 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে, 83 বছর 4 মাস হজ করলে, 83 বছর 4 মাস যাকাত দিলে, 83 বছর 4 মাস উমরা পালন করলে যতগুলো সওয়াব হবে এই একটি মাত্র রাত্রে আপনি এবং আমি যদি আমল করতে পারি ওর চেয়েও বেশি সওয়াব আপনার এবং আমার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। এই রাতটি যেন আমাদের কারো কাছ থেকে হাত ছানি দিয়ে চলে না যায়। সচেতন থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কোন দিন? 27-এর রাতে, 27-এর রাতে? জি না, আমরা শুধু 27কে যে কন্টিনিউ মনে করে থাকি এটা মনে করা যাবে না। 27কে মনে করে থাকলে এটা হবে না। আমাদের
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করে দিচ্ছি, সংক্ষেপে বলি কথাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কদর তালাশ করো শেষ দশকের, রমজানুল মুবারক মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না? বেজোর রাত্রিগুলোতে। তাহলে বেজোর রাত্রি হলো 21, 23, 25, 27, 29, 5টি রাত। আমরা সবে 27-এর রাত্রিকে যেভাবে গুরুত্ব দিয়ে আমল করি, আমি চাই যে আমরা 5টি রাত্রে সেইভাবে গুরুত্ব দিয়ে আমল করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আর আমরা ইতিকাফে ঢুকবো, কারণ ইতিকাফে যদি আমরা না ঢুকি তাহলে এই রাতটি আমাদের কাছ থেকে চলে যেতে পারে, আর ইতিকাফে ঢুকলে চলে যাবে না ইনশাআল্লাহ। ইতিকাফের এত ফজিলত, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে 10 দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছ থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। এই যে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কত দূরত্ব, 3 অতখানি দূরে তার কাছ থেকে জাহান্নাম চলে যায়। আরেক বর্ণনায় এসেছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, তত দূর পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম চলে যায়। তো এই জন্য ইতিকাফ আমরা সকলেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইতিকাফ থাকার জন্য লোক পাওয়া যায় না, টাকা দিয়ে এনে ইতিকাফ হওয়া হয়। তবে এটা ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়, ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়। তবে আমাদের নিজেদের চাহিদা করে, আগ্রহ করে এই ইতিকাফটা থাকার দরকার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইতিকাফ থাকার এবং এই রমজানুল মুবারক মাসে বেশি থেকে বেশি আমল করবার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ি না ইনশাআল্লাহ।